নমস্কার। চেনা সময় আপনাদের পরিচিত জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত, আপনাদের জন্য অনুষ্ঠান করা এবং আপনাদের ভালো লাগার অনুষ্ঠান। আপনারা কিন্তু অবশ্যই সবাই আছেন আমাদের লাইভ প্রোগ্রামে, টিভি চ্যানেলে লাইভ, ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ হচ্ছে এবং আপনারা কিন্তু জানেন যে ঠিকমতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বললেই আপনারা আমাদের মাননীয় জ্যোতিষ ব্যক্তিত্বের কাছ থেকে বিচার গণনা পেয়ে যাবেন। স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, 32 বছরের অভিজ্ঞতা, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, অস্ত্ররেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক। তিনি গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, তন্ত্রসাধক, মাতৃসাধক এবং সব রকম সমস্যার সমাধান করেন তিনি। টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং অবশ্যই আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে আমি আবারও উপস্থিত স্টুডিওতে লাইভে। সবাই ফোনে চলে আসবেন, আমরা ফোন নেব, আর পার্সোনাল রেড বক্সের নাম্বারও আপনাদের জন্য খোলা। উপস্থিত রয়েছেন ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। গোপালদা নমস্কার, স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার, নমস্কার দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে ভালো একটা তিথি আছে বুদ্ধ পূর্ণিমা। এই পূর্ণিমা যুগে ক্রিয়াকলাপ করলে কেউ চট জলদি ফল লাভ হয়। বুদ্ধ পূর্ণিমার যোগ সোমবার, বুদ্ধ পূর্ণিমা সোমবার বুদ্ধ পূর্ণিমা বৎসরে একবারই আসে। বুদ্ধ পূর্ণিমা যুগে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। যেমন ধরেন দাম্পত্য সমস্যার থেকে অনেকে বলছে বাস্তু সমস্যা চলে আসে, মানে বাড়িতে থাকতে পারছে না, দাম্পত্য সমস্যা এত চলছে, বাড়িতে থাকতে পারছে না, বসবাস করতে পারছে না, এবং বাড়িতে সমস্যা চলছে। অনেক সময় সে বাস্তু দোষের কারণে হয়ে থাকে, অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে কলহ হচ্ছে মাঙ্গলিক দোষের কারণে, অনেক সময় শনির সাহায্যের কারণে হয়ে থাকে, অনেক সময় বীর্যযুগ বা কালসর্প দোষের কারণে দাম্পত্য সমস্যা বেড়ে থাকে। সেগুলোকে কাটানোর জন্য যেহেতু সামনে একটা ভালো তিথি আছে বুদ্ধ পূর্ণিমার যুগে ক্রিয়াকলাপ করলে কেউ চট জলদি ফল লাভ হবে। তার বাস্তু সমস্যা আমরা সমাধান করার জন্য বাস্তু যন্ত্র দিয়ে দিই। প্রত্যেকটা গৃহে আমি বাস্তু যন্ত্র বিনামূল্যে দিয়ে থাকি। সেগুলো গৃহের মধ্যে স্থাপন করলে বাস্তু শান্তিময় হবে এবং শান্তিপূর্ণ হবে। সন্তান সন্ততি আপনার কথাবার্তার সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক গড়ে উঠবে, ঝগড়া ঝাঁটি অশান্তি একেবারেই থাকবে না। অনেকে বলছে সন্তান আমার কথা শুনছেন, একবার অবাধ্য আচরণ করছে। তবে অনেকের বিচার করে যায় এগুলো যে গুরুচণ্ডাল যাদের আছে, যে সমস্ত সন্তানের জন্ম তারিখ নেই, আমরা গুরুচণ্ডাল দেখতে পেয়েছি, তাদেরই কিন্তু সন্তান পিতা মাতার কথা শুনছে না, অবাধ্য আচরণ করছে, মান্যগণ্য করছে না, মাস্টারের কথা শুনছে না, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ লোককে একেবারে গণ্যমান্যই করছে না। তাদের এই দোষটা কাটাতে হবে গুরুচণ্ডাল। রাহু এবং বৃহস্পতির উল্টো দিকে অবস্থান করলে সেটা গুরুচণ্ডাল। এই দোষটাকে খণ্ডন করলে কি হতে সন্তান সুশিক্ষায় শিক্ষিত মানুষের মতন মানুষ হবে। 10 জনের মধ্যে একজনের পাড়া বসে তার সন্তানের মধ্যে শোনাবো বলে, এগুলো তো বিচারের ব্যাপার আছে। তার মধ্যে জুটক বিচার আমি করিয়ে দিই। অষ্টবলে দুযোগ যাদের মোটামুটি মাঙ্গলিক দোষ আছে, কালসর্প দোষ আছে, বীর্যযুগ আছে, শনির সাহায্যে সেগুলো তো খণ্ডন আমি করি। এই যুগে বিশেষ ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। যেহেতু বুদ্ধ পূর্ণিমা বৎসরে একবারই আসে, এই পূর্ণিমার যুগে বহু কাজ হাতে নিয়েছে এবং কাজগুলো করবো। যেহেতু এরকম বিয়ের মাস চলছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 4 মাস বিয়ের মাস। এই বিয়ের মাস যেন বিবাহ কার্য সুসম্পন্ন যাতে হয় তার দোষগুলোকে খণ্ডন করে। তার সঙ্গে প্রজাপতি যন্ত্র আমি দিই সবার উদ্দেশ্যে, যারা বিয়ে হচ্ছে না, বিয়ে লেট ম্যারেজ, দেরিতে হচ্ছে বিয়ে। অনেকে বলছে 40-45 হয়েছে, কেউ বলছে বিয়ে করেছিলাম একবার, বউ চলে গেছে, ডিভোর্স হয়ে গেছে, মামলা চলছে। এই সমস্ত দোষগুলোকে খণ্ডন করার জন্য এই পূর্ণিমা কিন্তু বিশেষ কার্যকরী, একদম চ্যালেঞ্জের সঙ্গে যাকে যা হাত ধরে দেবো তাতে ফল লাভ হতে বাধ্য। এবং টাইম দিয়ে দেয় 1.5 মাসের মধ্যে বিয়ে, 2 মাসের মধ্যে বিয়ে কিন্তু হতে বাধ্য। বুদ্ধ পূর্ণিমায় শ্রী গোপাল গোস্বামীও কাজ করছেন। যাদের বিভিন্ন এই সমস্যাগুলো রয়েছে, ইমিডিয়েট লাল বক্সের নাম্বারে কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা বলেন ডেট অফ বার্থ, জন্ম তারিখ। সুখবর, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ বলো ডেট অফ বার্থ বলো। ও সুমন, আচ্ছা বলো বলুন জন্ম তারিখ। 15 জানুয়ারি 83, 83, 84, 82 না 84? সময়টা বলুন। কটায়? দুপুর 12:30। আচ্ছা ডান। ও কল্যাণীতে জন্মস্থান। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ শনিবার, ঠিক আছে, শনিবারই হয়েছে।
হ্যাঁ, তোমার কন্যা রাশি হয়েছে, কন্যা রাশি মেষ লগ্ন, সপ্তমে তোমার বৃহস্পতি অবস্থান করছে, বুঝেছো? বৃহস্পতি সপ্তমে অবস্থান করলে চাকরি, মানে চাকরির সুযোগ সুবিধা তোমার আছে, চাকরি তুমি পাবে। বর্তমানটা খুবই খারাপ যাচ্ছে, বর্তমানে কাজকর্ম তোমার নেই নাকি? হ্যাঁ, বিদেশ যুগ ছিল তো তোমার ভাগ্যে, তোমার ভাগ্যে তো বিদেশ যুগ ছিল। এ পর্যন্ত বিদেশে গিয়েছিলে? তোমার তো মঙ্গল আর ও সেটাই দেখতে পাচ্ছি, বিদেশ ভ্রমণের যুগ, বুঝেছো? তুমি এর আগে চাকরি বাইরে করেছো, মানে হোটেল চাকরি করেছো, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা। গণনা বিচার দেখুন, দারুন দারুন। তোমার তো গোপালদা বললেন সেটাই, তোমার ওই সপ্তমে আছে বৃহস্পতি, সপ্তমে বৃহস্পতি খাদ্যের সঙ্গে রিলেটেড, মানে খাবারের সঙ্গে রিলেটেড এরকম সংস্থায় তোমার কর্মলাভ। হ্যাঁ, তোমার চাকরির যোগ আছে, তো হয়ে যাবে এ বছরের শেষের দিকে, বুঝেছো? আগস্ট সেপ্টেম্বরের থেকে খুব ভালো যোগ, আগস্ট সেপ্টেম্বরের থেকে ভালো যোগ, তখন বৃহস্পতিরা ট্রানজিট করবে, তখন খুব ভালো ফল পাবে তুমি। আর তোমার তো শনি মঙ্গল এক ঘরে বসে আছে, সেক্ষেত্রে একটু সতর্ক, গাড়ি টাড়ি চালানোর সময় খুব সতর্ক থেকে, যানবাহন চালানোর সতর্কতা অবলম্বন দরকার। তোমার হাতে পায়ে চোট লাগতে পারে একটু, আর একটু মনস্তাপ হবে, মনের মধ্যে না সবসময় একটা দুঃখ কষ্ট হতাশা। কোনো নারী জাতীয় লোকে, হ্যাঁ বলছি, কোনো মহিলার সংক্রান্ত বিষয়টি সতর্কতা হতে হবে, মহিলার সংক্রান্ত বিষয়টি সতর্কতা অবলম্বন হতে হবে, বুঝলো? তারা তোমার সঙ্গে একটু তঞ্চকতা করতে পারে। তোমার শনি মঙ্গল চন্দ্র যখনই একই রাশিতে অবস্থান করবে, সেক্ষেত্রে মহিলার সংক্রান্ত বিষয়ে একটু সতর্কতা দরকার আছে, বুঝেছো? বিয়ে করার জন্য ও দেখেছো? হ্যাঁ, দ্বিতীয় বিয়ের যোগ আছে। আগের বিয়েটা তোমার ভালো হয়নি, বুঝেছো? সে তোমার সঙ্গে একটু তঞ্চকতা করেছে, মানে তোমার সঙ্গে একটু প্রতারণা করেছে এক ধরনের। তবে এখন বিয়ের যুগটা এখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদেশ যুগ আছে গো, বিদেশ যুগ আছে। এই বছরের শেষের দিকে সেপ্টেম্বর অক্টোবর মাসের পর থেকে বিদেশ যুগ আছে। তোমার ভাগ্য খুব একটা খারাপ নাই, কিন্তু রবি শুক্র এক ঘরে বসে একটু দারিদ্র যুগ হয়েছে, অর্থ কষ্ট, একটু মাঝে মধ্যে একটু অর্থ কষ্ট হবে। এবার যখন টাকা পয়সা হাতে চলে আসবে, তখন টাকা পয়সা সেভিংস করার চেষ্টা করবে, সঞ্চয় করার চেষ্টা করবে। তুমি তো জেনেই গেলে তোমার একটু অর্থ কষ্টের যুগ আছে, যাতে পুনরায় এবার অর্থ কষ্ট না হয় তার জন্য ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে। ওভারঅল ছকটা মোটামুটি ভালো আছে গো, তোমার অসুবিধা নেই। একটু কালসর্প দোষ আছে, কালসর্প দোষটাকে কাটাতে হবে। কালসর্প দোষ থাকলে না মাঙ্গলিক না, কালসর্প দোষ থাকলে কি হয়, একটু শত্রু দ্বারা আক্রান্ত, শত্রু মানুষ তোমার সঙ্গে একটু বিদ্রুপ ঘোষণা করে, মানুষ মহিলা পুরুষ তোমার সঙ্গে একটু প্রতারণা করতে পারে, সেদিকে একটু সতর্কতা অবলম্বন। হ্যাঁ, সেটাই তো দেখতে পাচ্ছি তোমার সঙ্গে, সেটাই আছে। কালসর্প দোষটাকে কাটিয়ে নিও, বসে দেখো না, কালসর্প দোষটাকে খণ্ডন করো, যেহেতু সামনে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আমার গৃহ মন্দিরের সামনে করে চলে আসবে, বুদ্ধ পূর্ণিমাগুলোকে বিশাল করে পূজা পাঠ হোম যজ্ঞ সারা রাত ব্যাপী হবে। বহুমুখী কাজকর্ম, যারা বহু রকমের সমস্যার সম্মুখীন, তাদের জন্য ক্রিয়াকলাপ, যারা বিয়ে করতে পারছে না, কেউ দাম্পত্য সমস্যা চলছে, কারো চাকরির চেষ্টা করছে, কেউ ঘর বাড়ি করতে পারছে না, বাড়ি ঘরের চেষ্টা করছে, মঙ্গল খারাপ থাকলে ঘর বাড়ি হচ্ছে না, একাধিকবার চেষ্টা করে সত্ত্বেও বাড়ি ঘর হচ্ছে না, তাদের জন্য ক্রিয়াকলাপ করাবে। আর যাদের বিয়ে হচ্ছে, যে বললাম তো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 4 মাস হলো বিয়ের মাস, বিয়ে নিয়ে অনেকে সমস্যার মধ্যে আছে। কেউ বলছে এই যে একটু আগে ছেলেটা বলছে মাঙ্গলিক দোষ, তার জন্য কালসর্প দোষ, বিয়ে একবার হয়েছিল তারপর স্ত্রী চলে গেছে বা ওর সঙ্গে একটু প্রতারণা করেছে, এরকম একটা ছকে ভাগ্যে ওর লেখা আছে। তো সেগুলো যাতে না হয় এবং সুন্দর সুষ্ঠুভাবে বিবাহের জীবন হয়, তার জন্য কি করতে, জোটক বিচার, পাত্র এবং পাত্রী দুজনের ম্যাচ ম্যাচিং। 18 গুণের ঊর্ধ্বে হলে বিয়ে আমরা অনুমোদিত করি, আর 36 গুণের তো কোনো কথাই নেই। রাজ্যটুক যদি একই রাশি হয় তাহলে রাজ্যটুক হয়ে যায়, সেক্ষেত্রে 36 গুণ অনেকেরই হয়, তো সেটা কদাচিৎ লাখের মধ্যে একটা এরকম রাজ্যটুক হয়। তবে অসুবিধার কারণে হ্যাঁ, এবছর যোগাযোগ আছে, শেষের দিকে যোগাযোগ। তুমি ভালো থাকো, ভালো যে আমার দ্বারা তোমার মঙ্গল হোক। দেখে নি আবার। হ্যাঁ, কেউ আছেন? হ্যালো হ্যালো, বলুন। হ্যালো বলুন, কথা বলুন, তাহলে আমি কেটে পরের জনকে নিয়ে নিই। হ্যাঁ, নেক্সট বলা প্রচুর মানুষ ট্রাই করেন গোপালদার লাইভে। আপনারা কিন্তু অবশ্যই ঠিক মতো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা বলবেন, আর কিচ্ছু লাগবে না আমাদের। বলুন। হ্যাঁ বলুন, নিজের ব্যাপারে বলুন, ডেট অফ বার্থ, কোথা থেকে বলছেন? আচ্ছা, ট্যাংরা, কলকাতা। বলুন। হ্যাঁ, 14/10/86। সময় 8:24
8:40 রাত্রিবেলা? কলকাতায় জন্ম? হ্যাঁ বলো, কি জানতে চাও? কি প্রশ্ন বলুন। ও, তোমার লগ্নে শনি অবস্থান করছে। লগ্নে যখনই শনি অবস্থান করে মানুষ তখন খুব টেম্পটেড হয়ে যায়। টেম্পটেড কারো না করে টেম্পটেড হয়ে অল্পতে রেগে যায়। আর লগ্নের শনিটা কাটাতে হবে। তোমার বৃশ্চিক লগ্ন হয়েছে, বৃশ্চিক লগ্নে মানুষ এমনি খিটখিট করে, তার সঙ্গে যদি শনি অবস্থান করে তাহলে একেবারে তো কোনো কথাই নেই, চট করে রেগে যাবে, মাথা গরম হয়ে প্রেশার হাই হয়ে যাচ্ছে। সেই জন্য কি করতে হবে, একটু শনির পারলে প্রতিকার করো। তারপরে তোমার রবি গ্রহটা খুব একটা ভালো পজিশনে, রবি কেতু এক ঘরে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে সূর্যগ্রহণ, বুঝলো? রবি কেতু এক ঘরে অবস্থান করছে, সেটা কাটাতে হবে। কাটালে করতে হবে আর্থিক অবস্থাটা ভালো হবে। একটু পূর্ণ কালসর্পদোষ হয়ে গেছে, পূর্ণ কালসর্পদোষ, সেটাকে কাটাতে হবে। কাটালে মোটামুটি আর্থিক সাচ্ছল্য আসবে, তার সঙ্গে শারীরিকও ভালো হবে। ভালো থাকো, ভালো থাকো। প্রোগ্রামের পরে সবাই ফোন করো, রাত 10টা সকাল 10টা, সবার ফোনে ফোনে আন্তরিকতা ভাবে কথা বলে। অনেকে জন্ম তারিখ সময় দিয়ে, অনেকে বলে আমার রাশি কি বলুন, অনেকে আমার দশা কি চলছে বলুন, কেউ বলছে আমার অন্তর্দশা বলুন, কেউ বলছে আমার বিয়ে কবে হবে বলুন, কেউ বলছে আমার চাকরিতে ডেভেলপ করে বলুন, কেউ বলে আমি কর্মের পরিবর্তন চাচ্ছি, ট্রান্সফার চাচ্ছি, আমি অনেক দূরে থাকি, আমার পিতামাতা অসুস্থ, বাবা মা এখানে কলকাতা থাকে, তাদের জন্য যে আমি কলকাতার মধ্যে ট্রান্সফার চাচ্ছি, সেটা ট্রান্সফারের ব্যবস্থাপত্র করে দিন। বহুমুখী সমস্যার মধ্যে দিয়ে মানুষ দিনপাত করছে। সেই সমস্যাগুলো নিবারণ করার জন্য সামনে একটা ভালো তিথি আছে, বুদ্ধ পূর্ণিমা। এই যুগে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য চেষ্টা করছেন, কারোর বিয়ে হয়তো একবার হয়েছে, অনেকে বলছে দুবার হয়েছে। একটা ছেলে সোদপুরে আসছিল, বলছে আমার দুবার বিয়ে হয়েছে, আমার স্ত্রী চলে গেছে, কিন্তু আমি পুনরায় বিয়ে করতে চাই, আমার এখন বয়স 41 বছর বয়স। আমি বললাম ঠিক আছে, তোমারও বিয়ে হবে, অসুবিধা নেই। যার জন্য তোমার সমস্যাগুলো চলছে, তোমার শনি এবং মঙ্গল দুটো গ্রহ একই রাশিতে অবস্থান করছে, বিবাহকারক গ্রহ কিন্তু মঙ্গল। সে মঙ্গল যদি দূরস্থানগত অবস্থান করে, যেমন ষষ্ঠ অষ্ট দ্বাদশ অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ অসুবিধা হয়, বিয়েতে বিরাট সমস্যা হয়, 2 এর অধিক বিয়ে তোমার করতে পারে, এবং স্ত্রী মারা যেতে পারে, ডিভোর্স হতে পারে, এবং কেস কামানি ঝুট ঝামেলা তুমি জড়িয়ে পড়তে পারো। সেই জন্য বলেছি বিয়ের আগে ঝুটক বিচারটা মাস্ট। বিয়ে যাকেই করবে তার সঙ্গে তোমার পাড়ায় আশেপাশে জ্যোতিষীকে একটু দেখিয়ে নেবে, দেখিয়ে বলবে ওর সঙ্গে আমার বিবাহ চলবে কিনা এবং ভবিষ্যৎ জীবনটা আমার কেমন যাবে সেগুলো জানতে চাবে। তাইলে খুব জ্যোতিষীরা কিন্তু পরামর্শের জন্য অনেক টাকা পয়সা লাগে না, অল্প টাকার মধ্যে পরামর্শ দেয়। আমি যেমন সামান্য টাকার মধ্যে পরামর্শ দিয়ে থাকি। তোমরা বহুমুখী পড়াশোনা, কেউ বলছে আমি সায়েন্স নেবো না, কমার্স নেবো না, আর্টস নেবো, কোন লাইন নিয়ে পড়াশোনা করলে আমার জীবনের সাফল্য আসবে, অনেক পিতামাতারা চিন্তিত এই বিষয়গুলো কিনা অনেকে জানতে চায়। তো সেগুলো আমি বলে দিই, যেহেতু উচ্চ মাধ্যমিক সামনে, রেজাল্টটা বলে গতকাল প্রচুর ক্যান্ডিডেট আমার পাস করেছে, 4টা-5টা লেটার নিয়ে পাস করেছে, অনেকে টিভিতেও বলেছে ভালো রেজাল্ট করেছে। আর কোন লাইন নিয়ে পড়বে সেটাও বলেছে, পড়লে তাদের জীবনে কেমন সাফল্য আসবে সেগুলো বলেছে। পড়াশোনার ব্যাপারে আমি কাউন্সিলিং করা বাচ্চাদের ক্ষেত্রে, কেন পড়াশোনা করছো না, কি কারণে করছো না, পিতামাতার কথাবার্তা কেন শুনছো না, কেন অবাধ্য আচরণ করছো, সেগুলো আমরা বুঝিয়ে বলি। একাধিকবার কাউন্সিলিং করে সন্তান মানুষ হয়ে যাবে, সুশিক্ষায় শিক্ষিত হবে। অনেক সন্তান আর 2:30-3টা অবধি মোবাইল নিয়ে বসে থাকে, পিতামাতার কথাবার্তা একেবারেই শুনে না, কানের মধ্যে মোবাইল গুঁজে বসে থাকে, 2:30-3টার সময় বসে থাকে, সে ঘুমাবে কখন? তারপরে আস্তে আস্তে সাইকো পেশেন্ট হয়ে যায়। বাবা মার তো কথা শুনছে না, পাড়াপড়শির কথাবার্তা শুনছে না, কারোর কথা শুনছে না, তখন সে একা একা ঘরের মধ্যে বসে থাকে। অর্থাৎ সেই মেন্টালি ডিস্টার্বেন্স অলরেডি ধরে নিয়েছে। সেগুলো যাতে না হয় তার আগে আমরা মানুষকে সচেতন করি। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময় আরেকবার। 6-6-8 6-1, হ্যাঁ 6-8-98। সময় বলুন। 8:30। সকাল না রাত? রাত্রি ভালো বলছো, 8:30 নিজেও যায়। হ্যালো, মেষ রাশি হচ্ছে তোমার, মেষ রাশি শনির সাড়ে চলছে, শুনতে পাচ্ছ? শনির সাড়ে চলছে, শনির সাড়ে চলার কারণে তোমার একটু কর্ম সমস্যা, মানে কাজকর্ম নিয়ে খুব সমস্যা, কাজকর্ম নিয়ে ভীষণ সমস্যা চলবে, কাজ পেতে গেলে তোমার সমস্যা চলবে। সেই শনির সাড়ে তোমার কাটাতে হবে, বুঝেছো? শনির সাড়ে তো খণ্ডন করতে হবে, ঠিক আছে? ভালো থাকো তুমি, সব কথা হ্যাঁ বলে, হ্যাঁ ভালো থাকো। নেক্সট কলার, সব হ্যাঁ করে আছে। হ্যালো, হ্যাঁ বলুন। মালদা থেকে প্রীতম বাবু, কার জন্য জানবেন বলুন একটু? জন্ম তারিখটা 16-11-2005। সময়টা বলুন?
দুপুর 12টা? হ্যাঁ। আচ্ছা। জন্মস্থান মালদা। হ্যাঁ, তোমার বৃষ রাশি হয়েছে, বৃষ রাশি, শুনতে পাচ্ছ? হ্যাঁ। বৃষ রাশি কুম্ভ লগ্ন, বৃষ রাশি কুম্ভ লগ্ন। আর বৃষ রাশি তো খুব ভালো, বৃষ রাশির ছেলেরা খুব ভালো, বুঝলো? তোমার মনটা খুব ভালো, উদার মন, সবার সঙ্গে হাসি খুশি কথাবার্তা, আন্তরিকতা, সবাইকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো, সেটা তোমার আছে। কিন্তু দুঃখের বিষয় রাহু গ্রহটা তোমার দুর্বল। রাহু দুর্বল থেকে থাকলে কি হয়, পড়াশোনায় একটু ব্যাঘাত ঘটে, পড়াশোনায় একটু মনোসংযোগের অভাব ঘটে। রাহুর বাড়ির লোকের সঙ্গে কথা বলে বলবে রাহুর একটু প্রতিকার করতে হয়। রাহুর প্রতিকার করলে পড়াশোনার মধ্যে একাগ্রতা আসবে এবং দীর্ঘক্ষণ বসে তুমি এক জায়গায় পড়তে পারবে এবং তোমার উচ্চশিক্ষা লাভের সুযোগ সুবিধা আসবে। এমনি একটা ভালো যুগ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরির যুগ আছে গো তোমার। সরকারি বৃহস্পতি তোমার খুব ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, সেই হিসাবে সরকারি চাকরির জন্য এই যে একটু আগে বললাম তোমার রাহুর প্রতিকার করতে হবে। সপ্তম অষ্টম নবমে বৃহস্পতি, তোমার অষ্টমে কেতু বসে আছে, শত্রু দ্বারা পীড়িত, শত্রু মাঝে মধ্যে দেখবে সকারের লোকজন বন্ধু বান্ধব তোমার পিছনে লেগে যাবে, তোমার প্রতি বিদ্রুপ ঘোষণা করবে, তোমার নামে বদনাম করবে। অষ্টমে কেতু থাকলে এগুলো হয়। তারপর সাপ বিড়াল কুকুর কামড়াতে পারে, অ্যালার্জির ডাক্তারদের চর্মরোগ দেখা দিতে পারে, সেগুলো একটু হবে। আর এই বছরটা মোটামুটি যাবে, 2026 সালটা তোমার পক্ষে ভীষণ ভালো। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ভীষণ ভালো। বাহ, গোপালদার সাথে কথা বলে নেবেন সবাই। রেড বক্সের বুকিং নাম্বারে সকাল 10টায় রাত 10টায় আমাদের শ্রী গোপাল গোস্বামী সবার সাথে কথা বলেন নির্দ্বিধায় নিঃসংকোচে। আপনারা সবাই 9831482676 এ কথা বলতে পারবেন। আচ্ছা, দেখে নি আবার কে আছেন। হ্যালো, হ্যাঁ বলুন। কার জন্য? কার জন্য বলো, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বলুন। 11/12/73। সময়টা বলবেন। সময় রাত্রি 12টা। রাত 12টা। ও 11/12, হ্যাঁ 11/12/73, রাত 12টা বলছে। রাত 12টা। হ্যাঁ, রাত 12টা। রাত 12টা তো মানে পিএম হচ্ছে রাত নাকি? 12টা 1-2 দিন AM হয়ে যাবে। একদিনে এক হয়ে যাবে। 12টা 1 AM। ঠিক ঠিক, একদম ডট 12 তো হয় না, 1-2 মিনিট হয়। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তোমার মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি, রাশি জানতে? হ্যাঁ, মিথুন রাশি, মিথুন রাশি কন্যা লগ্ন। রাশিতে তোমার শনি এবং কেতু অবস্থান করছে, সেক্ষেত্রে একটু মনস্তাপ হবে, মনের মধ্যে একটু সবসময় দুঃখ কষ্ট, হতাশা, জীবনে তুমি সাইনিং করতে পারোনি, এই জন্য একটু দুঃখ প্রকাশ মনের মধ্যে আসবে। আর শনি চন্দ্রের পারলে একটু প্রতিকার করো, শনি চন্দ্র এবং বৃহস্পতি। তুমি এখন কি করছো? এখন একটু কর্ম সমস্যায় ভুগছো, কাজকর্ম নিয়ে সমস্যা চলছে? হ্যাঁ, কাজকর্মের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আর্থিক অবনতির কারণ, মূল কারণ হলো তোমার বৃহস্পতি একেবারে দুর্বল। বৃহস্পতি আমাদের অর্থ লক্ষ্মীর সাফল্যের কারক। সেই বৃহস্পতি গ্রহটা একেবারে নিচস্থ দুর্বল অবস্থায় আছে, সেই বৃহস্পতির প্রতিকার করতে হবে। তারপর শনি এবং চন্দ্র, শনি এবং চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে মনস্তাপ, মনমরা ভাব, সবসময় একটা মনের মধ্যে দুঃখ কষ্ট চলবে, তোমার আর্থিক সমস্যা চলছে। আর এগুলো সমস্যার সমাধান করতে গেলে কি করতে হবে? তোমার বৃহস্পতির প্রতিকার করতে হবে। বৃহস্পতি তোমার কোথায় আছে? বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে, সেই বৃহস্পতি তোমার একেবারে দুর্বল, নিচস্থ বৃহস্পতি। সেই বৃহস্পতির প্রতিকার করলে আর্থিক সচ্ছলতা আসবে, নতুন কাজকর্ম পেয়ে যাবা এবং শরীর স্বাস্থ্যটা তোমার ভালো হবে। এখন বর্তমানে ধার দেনা হওনি তো? আচ্ছা, নেক্সট কলার। গোপালদার একজন চলে এসেছে। হ্যাঁ, ঠিক আছে। গোপালদার প্রোগ্রাম মানি তো সুপার ডুপার হিট, এত মানুষ ফোন করেন, সবার জন্য প্রচুর লোক জানতে চান, সবার জন্য শিব শক্তি ফ্রি। বারবার দেখাচ্ছি, যারাই করাচ্ছেন কাজ বা আসছেন গোপালদার কাছে, সবাই শিব শক্তি, ত্রিশক্তি সব বিনামূল্যে পাচ্ছেন। কে আছেন বলুন দেখি। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? শ্যামনগরী তো নিজ গৃহ মন্দির আমাদের গোপাল গোস্বামীর, শ্যামনগরী মন্দির আছে, একবার দর্শন করবেন মাকে, ঠিক আছে? আচ্ছা বলুন, কার জন্য জানবেন? বলো, ছেলের ডেট অফ বার্থ বলো, জন্ম তারিখ বলুন। 21শে জুন 93। হ্যাঁ, সময়
জন্ম সময়টা বলুন। রাত 11:45। 11:45 রাত রাত PM 23:45। এসিটার সমস্যা আছে। কমিয়ে দেবো। হ্যাঁ হ্যালো, মিথুন রাশি হয়েছে গো, মিথুন রাশি। মিথুন রাশি খুব ভালো রাশি, মিথুন রাশিটা খুব ভালো। কি করছো গো এখন? হ্যাঁ কোটে কোটে হ্যাঁ করো করো, এমন খুব ভালো আছে, ওর ছকটা খুব সুন্দর হয়েছে। বিয়ে দিয়েছো? বিয়ে করাওনি তো? হ্যাঁ বিয়েতে দেখতে পাচ্ছি, বিয়েতে একটু সমস্যা আছে বুঝেছো, বিয়েতে একটু সমস্যা আছে। বিয়েটা যাতে ভালোভাবে হয় তার জন্য তো ওটাই তো বলছি, একটু সমস্যা আছে কিন্তু বিয়েতে একটু সমস্যা আছে, একটু বিলম্বে বিবাহ যোগ, বিলম্বে বিবাহ যোগ। সেটাই বলছি, রাহুর পজিশনটা ভালো নেই, রাহুটা খারাপ পজিশনে আছে বুঝছো। তৃতীয় রাহু, তোমার একটাই তো ছেলে, তোমার একই ছেলে। হ্যাঁ তৃতীয় কেতু অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে একটাই ছেলে, সেটাই দেখতে পাচ্ছি চোখে। রাহুর একটু প্রতিকার করে, রাহুর প্রতিকার করলে ছেলেটার বিয়ে হয়ে যায়। এবছরই বিয়ের যুগ আছে, এবছর বিয়ের যুগ আছে, কিন্তু তার আগে রাহুর একটু প্রতিকার করতে হবে। রাহু গ্রহটা ভালো পজিশনে নেই, রাহুর প্রতিকার করলে বিবাহ কার্যটা খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে। বৃহস্পতিটা খুব ভালো আছে, সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে বুঝেছো। বলছি ভালো পরিবার, সম্ভ্রান্ত মানে ভালো পরিবার, সুশিক্ষিত পরিবার থেকে সম্বন্ধ আসবে, এবং বিবাহিত জীবনটা ওর ভালো সুখের বলা চলে। বিবাহিত জীবনে কোনো সমস্যা নেই, আর বর্তমানে বিয়েটা হচ্ছে না, এটাই একটা সমস্যা। সেই জন্য কি করতে হবে, রাহুর প্রতি। হ্যাঁ বুঝতে পারছি, একটু ধার দেনা হয়েছে, গুছাতে গিয়ে একটু সময় লাগছে, তথাপি রাহুল একটু প্রতিকার করলে না চট জলদি সম্বন্ধ চলে আসবে। তুমি যখন চাবে আমার ছেলেকে বিয়ে করবে তখন হবে না, তার জন্য কি করতে হবে, রাহুর প্রতিকার করতে হবে। রাহু গ্রহটা ভালো নেই, নবমে ভাগ্যস্থানে রাহু অবস্থান করছে, একদম ভাগ্য অবনতির, ভাগ্যের স্থানে রাহু বসে থাকলে বিলম্বে ভাগ্যোদয়ের যোগ। সেই রাহুর প্রতিকার করলে দেখবে আস্তে আস্তে চট করে টাকা পয়সা উপার্জন করতে আরম্ভ করবে, ছেলে ঘর বাড়ি করতে আরম্ভ করবে, আর ঘর সুন্দর করে সাজাতে আরম্ভ করবে। সেটা রাহুর প্রতিকার করলে সবে বেশি টাকা খরচ করবে না, 3 থেকে 5 হাজার টাকার মধ্যে খরচ হলে রাহুর প্রতিকার হবে, তার সঙ্গে প্রজাপতি হবে এবং ভালো গৃহের সম্বন্ধ আসবে। হ্যাঁ সব ভালো থাকবে। ফোনে ফোনে কথা বলে, সকাল 10টায় রাত 10টায় সবার সঙ্গে কথা বলি। একবার যোগাযোগ করবেন, কোনো চিন্তা নেই। গোপালদা তো আছেন শ্যামনগরে গৃহ মন্দির, একবার অবশ্যই মন্দিরে আসবেন। শ্যামনগর থেকে ফোন করলেন, বহু দূর দূর থেকে গোপালদার মন্দিরে মানুষ আসেন, কিন্তু বাৎসরিক উৎসবে তো প্রচুর মানুষ আসেন। কে আছেন বলুন দেখি। হ্যালো 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 বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আমি আমার মায়ের ব্যাপারে জানতে চাই। বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 18/9/1976। 18/9/76। সময় বলুন। 9 না 10 বলুন। রাত্রি 8টা। কি বলো আরেকবার ডেটটা বলুন। 18/9/1976। 18/9 18/9 হ্যাঁ 18/9/76 রাত 8টা। কোথা থেকে বলছেন? মালদা জেলা থেকে। আচ্ছা ভালো ছেলে। মায়েরটা হ্যাঁ মায়ের ব্যাপারে জানতে চাচ্ছে, ভীষণ ভালো ছেলে। হ্যাঁ তোমার মায়ের হচ্ছে মিথুন রাশি, হয়েছে মিথুন রাশি, শুনতে পাচ্ছ? মার মিথুন রাশি। হ্যাঁ মায়ের মিথুন রাশি, কিন্তু তোমার মায়ের না 4টে গ্রহ কন্যা রাশিতে অবস্থান করছে, 4 গ্রহ কন্যা রাশিতে অবস্থান করছে। অষ্টমে বৃহস্পতির শিরোপীড়ার যোগ, শিরোপীড়া মানে শরীরটা বর্তমানে খুব একটা ভালো যাচ্ছে না, একটু শিরোপীড়ার যোগ, একটু শারীরিক অসুস্থতা, শারীরিক অসুস্থ। হ্যাঁ সেটাই বলছি, শারীরিক একটু অসুস্থতার যোগ, শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না। শরীর স্বাস্থ্য ভালো করার জন্য তোমার মাকে একটা মহামৃত্যুঞ্জয় কবচ, একটা মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করাবে, তাহলে খুব ভালো হবে। অষ্টমে বৃহস্পতি, মাথা এবং মুখমণ্ডলে পীড়া, মাথা এবং মুখমণ্ডলের সমস্যা, রাতের দিকে ঘুমটা কম হবে, সর্বাঙ্গে ব্যথা বেদনা করবে। 4টা গ্রহ দুর্বল, 4টা গ্রহ একটু মাঙ্গলিক দোষ হয়েছে বুঝেছো। দ্বাদশে মঙ্গল অবস্থান করলে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষ, তার সঙ্গে রয়ে গেছে রবি বুধ শুক্র মঙ্গল, রবি বুধ শুক্র মঙ্গল, 4টে গ্রহ ইনঅ্যাক্টিভ, একদম কোনো পাওয়ার নেই, পাওয়ারলেস হয়ে পড়ে, যার জন্য শরীরটা নিঃশেষ, গায়ে কোনো জুড়ি পাচ্ছে না, শক্তি পাচ্ছে না। সে শক্তি গায়ে আনার জন্য গ্রহগুলোকে প্রতিকার করতে হবে। প্রতিকার করলে তো শরীর স্বাস্থ্য ভালো হবে, মেন্টালি পিসফুলি আসবে। ঠিক আছে?
ঠিক আছে হ্যাঁ ঠিক আছে Immediate ঠিক এই আছে ব্যাপারটা হ্যাঁ যেহেতু সামনে ভালো তিথি আছে Mental বুদ্ধ peace পূর্ণিমা দরকার। হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমা চলে গেলে আর হবে না বুদ্ধ পূর্ণিমাতে ক্রিয়াকলাপটা খুব ভালো হয় শরীর স্বাস্থ্যের জন্য মহামৃত্যুঞ্জয় অনেক বাচ্চাদের নজর লেগে যায় সে নজর যন্ত্র দেওয়া হয় যাতে বাচ্চাদের নজর না লাগে অনেকের সঙ্গে থাকুন আচ্ছা ফোনটা নিন আচ্ছা নিয়ে নি কে আছেন বলুন হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন কোথা থেকে ময়নাগুড়ি থেকে। ময়নাগুড়ি মানে নর্থ বেঙ্গল জলপাইগুড়ি হ্যাঁ, হ্যাঁ, ও বাবা জলপাইগুড়ি থেকে কার জন্য আমার মেয়ের জন্য। বলুন তার জন্ম তারিখ বলুন তাহলে 2010 5 মাস 23 তারিখ। 23শে মার্চ না, 5 মাস 23 তারিখ। হ্যাঁ আবার বলেন আবার বলেন ইংলিশে বলেন 2010 হ্যাঁ তারিখ মাস 23 মে। 23শে মে ঠিক 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 23শে মে 23শে মে 2010 এইভাবে বলবেন এভাবে বলুন লাকি গোপালদার প্রোগ্রামে নর্থ বেঙ্গল থেকে পেয়ে গেলেন আমরা কলকাতায় হ্যাঁ। ময়নাগুড়ি জলপাইগুড়ি থেকে সবাই ওখানকার মানুষ টাইমটা, সব অনলাইনে টাইমটা দেখাচ্ছেন বলুন। গোপালদাকে টাইমটা বলুন টাইম 5:45 সকাল না বিকেল সকাল। প্রচুর নর্থ বেঙ্গলের ক্যান্ডিডেট সব গোপালদার সাথে ফোনে ফোনে কথা বলে নেন বাই পোস্ট বাড়ির অ্যাড্রেসে কবচ পৌঁছে যায় বুকিং নাম্বার সবাই লিখুন রাত 10টায় সকাল 10টায় সবাই কথা বলতে পারবেন বুকিং নাম্বারে গোপালদা নিজে আপনাদের সাথে কথা বলেন যেরকম লাইভে কথা বলছেন সেরকমই বলেন আচ্ছা এবার শুনুন মেয়েরা হ্যাঁ হ্যালো হ্যাঁ কন্যা রাশি হয়েছে কন্যা রাশি লেখে নাও কাগজে কন্যা রাশি হয়েছে কন্যা রাশি বৃষ লগ্ন হ্যাঁ কন্যা রাশি বৃষ লগ্ন আচ্ছা, পড়াশোনা একটুকু করে না। হ্যাঁ মঙ্গল খারাপ তো একেবারে মঙ্গলটা ধরবো নিঃশেষ খাওয়া দাওয়া তো করে না মেয়ে পাখির মতন খায় খাবার গ্রহণ করে না মানে খাবার দাবার দিবে ফেলে চলে যাচ্ছে খাওয়া দাওয়া করছে না মেয়ে মঙ্গলটা খুব দুর্বল খাওয়ার প্রতি অনীহা এত মেয়েকে খাবার দাবার সুন্দর করে দেবে মেয়ের সঙ্গে একটু আন্তরিকতা নিয়ে কথাবার্তা বলবে মেয়ের প্রতি ভালোবাসা স্নেহ ভালোবাসা দেবে মেয়ে পড়াশোনা করবে শনি চন্দ্র এক ঘরে বসে আছে মেয়ের একটু মনস্তাপ মনের মধ্যে সবসময় দুঃখ কষ্ট হতাশা সেগুলোকে নিবারণ করতে হবে মেয়েকে একটা বগলা তার সঙ্গে শনির জন্য দক্ষিণাকালী তার সঙ্গে হলো কমলা তার সঙ্গে নীল সরস্বতী যন্ত্র এই চারটা জিনিস ক্রিয়াকলাপ করলে মেয়েদেরকে পড়তে বসবে দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়বে আর খাটের থেকে নিচে নামিয়ে দেবে খাটের মধ্যে পড়াশোনা করছে হ্যাঁ, খাটে বসে পড়ে বিছনায় বসে পড়ে বিছনায় বসে পড়াশোনা করে হ্যাঁ, তাহলে এগুলো বিছনা খারাপ গোপালদা বলছে এটা খুব বিছনার নেগেটিভ থেকে নিচে নামিয়ে দেবে নিচে নিচে মেঝেতে বসে পড়বে অথবা টেবিল চেয়ার দেবে মেরুদণ্ড সোজা করে পড়বে টেবিল চেয়ার? টেবিল চেয়ার দেবে সবচেয়ে অতি হ্যাঁ টেবিল চেয়ার দিয়ে পড়াবে নীল সরস্বতী কবচ গোপালদা হ্যাঁ। দেন কিন্তু যারা এরকম পড়াশোনায় অমনোযোগী বুঝতে পেরেছেন আপনি চান তো আপনি সিরিয়াস মা আপনি চান যে আপনার মেয়ে ভালো রেজাল্ট করুক লাইফে একটু কিছু করুক রোজগার পাতি তাই তো চাকরি বাকরি আপনি কিন্তু গোপালদার সাথে যোগাযোগ করুন মানে ছক বলছে ওর পড়াশোনার দিকটা ভালো নয় আপনি ইমিডিয়েট নীল সরস্বতী কবচ করাবেন আজকেই রাত 10টায় গোপালদাকে লাল বক্সের নম্বরে ফোন করবেন ঠিক আছে ঠিক আছে। কোনো চিন্তা নেই বাড়ির অ্যাড্রেসে গোপালদা কবচটা প্রস্তুত করে পাঠিয়ে দেবেন মেয়েকে পড়ান কিন্তু ইমিডিয়েট হ্যাঁ তাহলে মেয়ের মঙ্গল হবে এগোতে পারবে পড়াশোনায় বাধাগুলো কাটবে নীল সরস্বতী কবচ গোপালদা প্রচুর স্টুডেন্টকে দিয়েছেন মাধ্যমিকের রেজাল্ট বেরোলো খুব ভালো রেজাল্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রচুর 4টা বাসের লেটার করিয়ে নিচ্ছে 7 থেকে 8টা লোক সকালবেলা আমার বাড়িতে মিষ্টি নিয়েছে ওই জন্য আমি দিয়েছিলাম 3 মাসও দেয়নি কারোকে 1.5 মাস কারোকে 2 মাস আগে দিয়েছিলাম হ্যাঁ বলুন পরের জনকে এবার নিয়ে নি তাহলে আপনি নর্থ বেঙ্গল থেকে কোনো চিন্তা নেই গোপালদা আছেন আপনাদের জন্য ফোন করবেন শুধু রেড বক্সের নাম্বারে ফোন করবেন কে আছেন বলুন হ্যালো হ্যালো বলুন আমাদের স্যার গোপাল বসছেন। হ্যাঁ আছেন তো টিভিতে লাইভে কোথা থেকে বলছেন আমি কথা বলতাম ওই নাম্বারে ফোন করছিলাম তাই। বলুন আপনার জন্য জানবেন হ্যাঁ, বলুন। কার জন্য জানবেন আমার তো তাহলে বলুন Date of birth, জন্ম তারিখ জন্ম সময়টা বলুন আপনার 16-12 বছর আছে। একদম টিভি থেকে দূরে যান টিভির কাছ থেকে দূরে যান ফোনে শুনুন ফোনে উত্তর দিন হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। 16-12 81, সময় বলুন সময় আচ্ছা ঠিক আছে না বোন তাহলে চলবে আচ্ছা ঠিক আছে শুনতে থাকেন শুনতে থাকেন দেখছেন কোথা থেকে বলছেন কোথা থেকে বসিরহাট, বসিরহাট। হ্যাঁ বসিরহাট। হ্যাঁ বসিরহাট খুব ভালো জায়গা বসিরহাট বসিরহাট একটা ফাল্গুনি সিনেমা হল আছে আচ্ছা হ্যাঁ। গোপালদা একসময় চেম্বার একসময় করতেন। গিয়েছিলাম ওখানে চেম্বার করতে গিয়েছিলাম হ্যালো 32 বছর সিংহ রাশি হয়েছে সিংহ রাশি রাশি জানতে হ্যাঁ,
সিংহ হ্যাঁ, সিংহ রাশি তোমার বলছেন সিংহ তো রাশি, গোপালদা? মোবাইলটা বেশ কানের মধ্যে নিয়ে শোনো, টিভি থেকে সরে যাও। তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি বৃশ্চিক লগ্ন। টাইমটা ভীষণ খারাপ, শনি মঙ্গল একবারে বসে আছে, কাটাচিরা রক্তপাত, তোমার যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। মঙ্গল শনি তোমার একবারে বসে আছে, শুনতে পাচ্ছ? বলছি মঙ্গল শনি তোমার একই রাশিতে অবস্থান করছে, যখন তখন বিপদ হতে পারে, কাটাচিরা অ্যাক্সিডেন্ট রক্তপাতের যোগ। সাইকেল গাড়ি চালানোর সময় খুব সাবধানে চালাও, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, গাড়ি চালালে তো অ্যাক্সিডেন্ট আছে, তো গাড়িতে এ পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তোমার? শনি মঙ্গল এক ঘরে, ওই জন্য গোপাল শনি মঙ্গল এক ঘরে থাকলে রক্তপাত হয়, রক্তপাত, হাতে পায়ে চোট লাগে, হাতে পায়ে চোট লাগে। না গোপালদা উনি টিভিতেই শুনুন। হ্যাঁ, টিভিতে। হ্যাঁ, শনি মঙ্গল একবারে হাইলাইট করছেন। বসিরহাট থেকে যে ভদ্রলোক ফোন করেছে 81 সালে জন্ম, তার উদ্দেশ্যে বলছি শনি মঙ্গল একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে অ্যাক্সিডেন্ট। যখনই কারো শনি মঙ্গল থাকে আমি জোর গলায় বলি অ্যাক্সিডেন্ট হবে, সাবধান হয়ে যাও, সতর্কতা অবলম্বন করো। আর সম্ভব হলে এটা বগলা, তার সঙ্গে দক্ষিণাকালী যন্ত্র রক্ষা কবচ গলায় ধারণ করো, তাহলে তুমি অ্যাক্সিডেন্টের হাত থেকে তুমি রক্ষা পাবে না। যখন তোমার অ্যাক্সিডেন্ট হবে, হাতে পায়ে চোট লাগবে এবং মারাত্মক আঘাত লাগবে। কিছুদিন আগে একটা ছেলেকে বলছিলাম ওর প্লেট বসে গেছে পায়ের মধ্যে, বুঝেছো? ওর শনির সাথে চলছে মীন রাশি, মীন রাশিতে শনি ঢোকার সঙ্গে সঙ্গে ওকে অ্যাটাক করলো। সেটা শনি করেছে, আর শনিতে ভাঙচুর করায়, মঙ্গলে রক্তপাত করায়, রাহুতে প্রাণনাশ ঘটায়। এই জন্য তোমাকে সতর্ক হতে হবে, বুঝেছো? তুচ্ছতাচ্ছিল্য করে চলো না। ও জ্যোতিষী বলেছে বয়ে গেল, কিন্তু তোমার যখন ঘটে যাবে, তোমার যখন জীবনহানি ঘটবে, তখন তুমি হারে হারে টের পেয়ে যাবে। সেই জন্য জ্যোতিষীর পরামর্শটা তুমি অক্ষর অক্ষরে পালন করবে। সেই জন্য জ্যোতিষীর আগাম প্রতিকার করে দেয়, আগাম ব্যবস্থাপত্র করে দেয়, অ্যাডভান্স বলে দেয় তোমার এই হবে, এই তারিখে তোমার বিয়ে হবে, এই তারিখে তোমার ফাড়া আছে, এই তারিখে তুমি বাড়িঘর করতে পারি, সেগুলো আমি বলে দিই। এই তো গোপালদা গত এপিসোডেই এসছেন, তার আগেই বললেন জানেন আমার বাড়ির কাছে এক ক্লায়েন্ট, আমি বলে দিলাম তোমার কিন্তু ভাড়া বিপদ। পরের দিনই গোপালদা বলছে রাত্রিবেলা বাইকে করে যাচ্ছিল, লরিতে মেরেছে পেছন থেকে, সামনের ড্রাইভারও মানে যে চালাচ্ছিল আর ছেলেটি পেছনে, দুজনেরই লেগেছে। পেছনের ছেলেটি বেশি লেগেছে, বললেন গোপালদা পা এখন ভেঙে গেছে, প্লেট বসাতে হবে। প্লেট বানাতে হলো। আগে একটা মৃত্যুঞ্জয় অল্পের উপরে যেতই না, বলবো যেত সে রাস্তায় সে তুমি যেতেই না, বুঝেছো? যেদিন অ্যাক্সিডেন্ট সেটা রাস্তায় তুমি যাবে না। সেরকম মহামৃত্যুঞ্জয় যন্ত্রটা এত সুন্দর কাজ করে, মাইন্ডটাকে তোমার ডাইভার্ট করে দেবে। তোমারও তো পেট্রোল বলতে যাও, তোমারও তো ওইখানে মুদিখানা তো তুমি যাবেই না সেদিন, যেদিন তোমার অ্যাক্সিডেন্ট হবে। এই যন্ত্র এত সুন্দর কাজ করে। তারপর গাড়ি রাখার জন্য যে সমস্ত জিনিস দিয়েই থাকি, বিপদ আপদ এগুলো সবার জন্য দিয়ে দেয়। গাড়িতে রাখবে, গাড়িতে রেখে পুজো পাঠ করবে, একটু ধূপধুনা দেবে, ধূপধুনা দিয়ে গাড়ি যাবে, গাড়ি তোমার জীবনে অ্যাক্সিডেন্ট হবে না। তুমি এবার টোটো চালাও, অটো চালাও, 4 চাকা চালাও, নতুন গাড়ি কিনেছো, তোমার হাত নতুন হাত, সে গাড়ির মধ্যে তুমি বসে দিই। ত্রিশক্তি, মহাকাল ত্রিশক্তি, এটা রাখলে বিপদ আপদ ফাড়া নিষ্ঠ তোমার অনায়াসে খণ্ডন হবে, কোনো বিপদ তোমার থাকবে না। বাড়িতে ভৌতিক উপদ্র, চোর ডাকাত হয়েছে, বাড়িতে তালা ভেঙে জিনিসপত্র নিয়ে আছে, বাড়িতে সোনার জিনিস তুমি রেখেছো, পাচ্ছ না খুঁজে, এই জিনিসগুলো রাখবে তোমার অর্থদণ্ড, জীবনে ঘটনা, বাড়িতে সোনা দানা রূপা কিচ্ছু নষ্ট হবে না। ঠিক, ত্রিশক্তি শিব শক্তি সবাইকে গোপালদা ফ্রিতে দিচ্ছেন, যারাই দেখাচ্ছেন, যারাই আসছেন গোপালদার কাছে, সবাইকে বিনামূল্যে এগুলো উপহার দিচ্ছেন। রেড বক্সের নাম্বার, বুকিং নাম্বারে সবাই রাত 10টায় সকাল 10টায় যেরকম লাইভে কথা বলেন ওরমই কথা বলতে পারবেন। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যাঁ বলুন। আলিপুরদুয়ার, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়। টিভির থেকে দূরে চলে যাবেন যারা ফোনে পাচ্ছেন লাইন। 12/2/2000। সময়টা একটু বলুন। দুপুর না রাত? রাত 2:30। রাত 2:30। 12/2/2000। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ মেষ রাশি হয়েছে, মেষ রাশি লেখে নিন, কাগজে লেখে নিন। মেষ রাশি হয়েছে, রাশি হয়েছে মেষ, ধনু হয়েছে লগ্ন। মেষ রাশি ধনু লগ্ন, কিন্তু মেষ রাশিতে শনি অবস্থান করছে, শনি এবং বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করলে কি হচ্ছে, তাদের একটু কাজকর্ম নিয়ে সমস্যা হচ্ছে, বুঝেছো? একটু কর্ম সমস্যা, কর্ম সমস্যা। এখন কি করে কাজকর্ম? হ্যাঁ,
সরকারি চাকরি আছে? সরকারি কোনো জব হবে? সরকারি জবের জন্য তো চেষ্টা অবশ্যই করবে, কিন্তু একটু আগে কি বললাম, যেখানে শনি চন্দ্র বৃহস্পতি একই রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে ছকটা খুব খারাপ, দুর্বল চোখ, মানে কাজকর্ম পেতে গেলে ভীষণ সমস্যা হবে। পড়াশোনা হয়েছে বলো, লেখাপড়া করেছে, গ্রাজুয়েশনও করে, বিদ্যা আছে, সবই আছে, কিন্তু বিদ্যাটাকে সে কাজে লাগাতে পারছে না। এবং কাজে লাগাতে জন্য কি করতে হবে, সে শনির প্রতিকার করতে হবে। শনি চন্দ্র বসে থাকলে মনস্তাপ, সবসময় একটা মনমরা ভাব, মনের মধ্যে একটা দুঃখ হতাশা, আমি পড়াশোনা শিখেছি, বিদ্যা এত, কিন্তু বিদ্যাটাকে আমি কাজে লাগাতে পারছি না। সেই জন্য কি করতে হবে, প্রতিকারের ব্যবস্থা আছে, তার প্রতিকার করতে হবে। প্রতিকার করলে কাজকর্মের সুযোগ সুবিধাগুলো চট জলদি হাতের সামনে চলে আসবে। সরকারি হোক, বেসরকারি হোক, ব্যবসা হোক, মুদ্রাগত জীবনের সাফল্য অবধারিত হবে, কিন্তু গ্রহ নক্ষত্র প্রতিকার হবে। হ্যাঁ, এই ছেলেটা রয়েছে কি, এটা কালসর্বদোষ হয়ে গেছে। কালসর্বদোষ কি হলে, শুক্র ভগ্ন কালসর্বদোষ, শুক্র ভগ্ন কালসর্বদোষ। কালসর্বদোষ হলে কি হয়, বিয়েতে সমস্যা হয়, বিয়ে কার্য করতে গেলে সমস্যা হবে, 1 2 3 4 চতুর্থে মঙ্গল, এটা মাঙ্গলিক হয়ে গেছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিকও কাটাতে হবে। বিয়ের সময় মাঙ্গলিক, বিয়ের আগেও মাঙ্গলিক কাটাতে হবে। আর মাঙ্গলিক দোষ তাহলে শুধু বিয়ে না, মাঙ্গলিক দোষ তাহলে কর্ম সমস্যা হয়, শারীরিক সমস্যা হয়, আপনার কথাবার্তাগুলো শুনবে না, মাঝে মধ্যে একটু অমান্য করবে, সেগুলোকে কাটাতে হবে। কাটালে কি হচ্ছে, যেহেতু এখন চাকরির বয়স বেড়ে গেলে তো আর চাকরি হবে না, এত চাকরির বয়সে একটু প্রতিকার দরকার। আপনি যেখানে থাকুন, অনলাইনে প্রতিকার আপনার ঘরে বসে যাবে, কোনো অসুবিধা নেই। অল্প টাকার মধ্যে ক্রিয়া করে, যেহেতু সামনে ভারত তারিখ একাধিকবার বলছে, বুদ্ধ পূর্ণিমা আছে, বৎসরে একবারই আসে, এই যুগে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। চাকরি দরকার, বিয়ে দরকার, বাড়িঘর দরকার, গাড়ি দরকার, সবকিছু ব্যবস্থা হয়েছে। যদি আপনার ভাগ্যে থাকে সেগুলো আমি করে দেবো চট জলদি। ঠিক আছে, একটু যোগাযোগ করবেন যারা সিরিয়াস। আমি বলবো এই বুদ্ধ পূর্ণিমার যোগটা হাতছাড়া করবেন না। অনেক মানুষের অনেক সমস্যা, সেখান থেকে বের করে আনবেন শ্রী গোপাল গোস্বামী, 32 বছর অভিজ্ঞতা, এবং অবশ্যই তারাপীঠ, কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক। এবং শুক্রবার ঠিক এই সময় দুপুরের অনুষ্ঠান, বুধবার সন্ধ্যে 7:05 লাইভ। 9831482676 আপনাদের জন্য খোলা। আপনারা কিন্তু মোবাইল নাম্বারটা লিখে নিন, রেড বক্সে বুকিং বলে লেখা। পার্সোনালিও গোপালদা আপনাদের সাথে লাইভের মতোই কথা বলেন, সকাল 10টায়, রাত 10টায়। 9831482676। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার। আর চেম্বার শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর। প্রচুর মানুষ আসেন, শ্যামনগরে নিজ গৃহ মন্দির, আর ব্যারাকপুর, সোদপুর, এছাড়া শিয়ালদা, বেহালা, কালীঘাট। কালীঘাটে শুক্রবারই বিকেলে পাবেন, শিয়ালদাও পাবেন, বেহালাও পাবেন দক্ষিণ কলকাতায়, আর বর্ধমানেও চেম্বার। আর অনলাইনে সর্বত্র লোকে ফোনে কথা বলে নিচ্ছেন, তারপর রেমেডিটা ঘরে বসে বাড়ির অ্যাড্রেসে বাই পোস্ট পেয়ে যাচ্ছেন। কে আছেন এবার বলুন দেখি? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। কার সম্বন্ধে? জন্ম তারিখ? 30শে জুন 62। সময় বলুন? রাত্রি 11:45। রাত 11:45 না? জঙ্গিপুরে? কোথায় জন্ম? হ্যাঁ, জঙ্গি। ওখান থেকে ফোন করেছেন এখন, তাই তো? ও, বর্ধমান। হ্যাঁ, আপনার হাজবেন্ডের মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি। হ্যাঁ, মিথুন বৃষ তো পাশাপাশি। ও আচ্ছা আচ্ছা, কত বললেন জানি, আরেকবার দেখি কত বললেন, ডেট অফ বার্থ? 62 বলছে গোপালদা। হ্যাঁ, আচ্ছা, জুন 62। হ্যাঁ, 30শে জুন 1962 তো? রাতের বেলা? রাত্রিবেলা তো? হ্যাঁ, রাতের বেলা যখন বলেছেন তখনই আপনার বৃষ রাশি হয়ে গেছে, বুঝেছেন? রাত যখন বলেছেন বৃষ রাশি, বৃষ রাশিতে বসে আছে বুধ মঙ্গল চন্দ্র। বৃষ রাশি খুব ভালো মনের মানুষ। আপনার হাজবেন্ড খুব হাসি খুশি কথাবার্তা বলে, আন্তরিকতা, সবার সঙ্গে ব্যবহার ভালো করে। হ্যাঁ, ব্যবহারটা ভীষণ ভালো। কিন্তু সমস্যাটা হয়েছে কি জানেন? সমস্যা হলো আপনার রাহু এবং শুক্র একই রাশিতে বসে আছে, সেটা একটা অশুভ। উপার্জনের ক্ষেত্রে বাধা। এতদিন অর্থ উপার্জন করেছে, কিন্তু বর্তমানে একটু উপার্জনের ক্ষেত্রে বাধা। রাহু শুক্র এক ঘরে বসে থাকলে অর্থদণ্ড, অকারণে টাকা পয়সা নষ্ট হয়ে যায়। সেভিংস যে টাকা পয়সাগুলো,
হ্যাঁ, সেই টাকা পয়সাগুলো নষ্ট হয়েছে, তার জন্য কি করতে হবে, রাহুর একটু প্রতিকার করতে হবে। রাহুর প্রতিকার করলে টাকা পয়সার সঞ্চয় হবে, নতুন অর্থ উপার্জনের সুযোগ সুবিধাগুলো হাতের মধ্যে চলে আসবে। রাহুর একটু প্রতিকার করলে খুব ভালো হবে। তারপরে রয়ে গেছে একটু কাল সর্বদোষ হয়ে গেছে। রাহু কেতুর এক সাইডে যখন কোনো গ্রহ থাকবে না, সেক্ষেত্রে বলছে পূর্ণ কাল সর্বদোষ। এই কাল সর্বদোষের একটু প্রতিকার করতে হবে। কাল সর্বদোষের প্রতিকার করলে কি হবে, শত্রুর হাত থেকে বেঁচে যাবেন, অকারণে শত্রু বৃদ্ধির যোগ, চর্মরোগ, স্কিন ডিজিজ হতে পারে। তারপরে যে কোনো হাতে বাধা। হ্যাঁ, সেগুলো একটু প্রতিকার করে নেবেন। প্রতিকার এখন আসবেন কি করে আপনার হাজবেন্ড? আচ্ছা, শেয়ার মার্কেট একটু বুঝে শুনে করতে বলবেন, তাহলে খুব ভালো হবে। অর্থদণ্ডের যুগ একটু আছে, এই যে একটু বললাম রাহু কেতু একটু প্রতিকার করবে, প্রতিকার করলে খুব ভালো হবে। আর্থিক সচ্ছলতা আসবে এবং যাই করো তাই জীবনের সাফল্যতা আসবে। কেতু রাহু কেতু একটু প্রতিকার করতে বলবেন। হ্যাঁ, না না না, মাঙ্গলিক না। ওই রাহু কেতু যখন কাল সর্বযুগ, শরীরটা তো খারাপই, কাল সর্বদোষের কারণে শরীর খারাপ, যে শরীরের জন্য ব্যবস্থা করছেন না কেন? ওকে একটা রক্ষা কবচ করে দেবো। রক্ষা কবচ দিলে খুব চিন্তা করে, সবসময় টেনশন করে, রাতে ঘুম কম করে, বুঝলেন? এই যে টেনশনের কাজ, হ্যাঁ, টেনশন যাতে না করে। টেনশন থেকে অসুখ বিসুখ, রোগ জ্বালাবেদি, প্রেশার, সুগার, থাইরয়েড, টেনশন থেকে। তো টেনশনকে মুক্ত করার জন্য, তার জন্য হলো প্রতিকার। কাল সর্বদোষ যখনই হবে তখন টেনশন হবে, অকারণে চিন্তা হবে, আমার এটা হলো না, ওটা হলো না, কেন হলো না, কি কারণে, ভাবনা, এই ভাবনা চিন্তার মধ্যে দিয়ে থাকে। তো সে ভাবনাকে দূরীকরণ করার জন্য, বাস্তবে প্রতিফলন করার জন্য রক্ষা কবচ ধারণ করতে হবে, ধোঁয়াবতী কবচ। ধোঁয়াবতী কবচ ধারণ করলে কি হবে, এবং সব টেনশন দেখবেন অনায়াসে নাশ হবে। তারপরে বাস্তব সমস্যা অনেকে থাকে, বাস্তব যন্ত্র আমি দিয়ে থাকি। এই যে একাধিকবার দেখানো হচ্ছে, গৃহের মধ্যে যন্ত্রগুলো রাখবেন, রাখলে দেবেন গৃহের মধ্যে খুব শান্তিপূর্ণ জীবন, কোনো অশান্তি থাকবে না। স্বামী স্ত্রী ঝগড়া, জানি বিবাদ, অশান্তি, একেবারে অর্থ কষ্ট, দারিদ্র যোগ একেবারে কেটে যাবে। সে অশান্তি এগুলো থাকবে না। সংকল্প করে গৃহের মধ্যে দেওয়ায়, ঘরের মধ্যে রেখে দেবে, রেখে শুধু দুধ না দিতে হবে, তাইলে কার্যসিদ্ধি। ঠিক আছে, ভালো থাকেন, ভালো একটু যোগাযোগ করবেন যাদেরই সমস্যা আছেন। গোপালদার অল্প সময় এখানে দেখে বলে দিলেন, প্রায় 12-13টা ফোন নিয়ে নিয়েছে, আরো কিছু ফোন নেব। হ্যাঁ, বিস্তারিত আলোচনা করার জন্য সকাল 10টায় আমি সবার সঙ্গে আন্তরিকতার কথা বলি, রাত 10টায় সবার সঙ্গে কথা বলি। হ্যাঁ, কথা বলে কি লাগবে, কত টাকা খরচ পড়বে, কথা সবকিছু ডিটেলসে, কোথায় আপনি থাকেন সমস্ত অ্যাড্রেস পত্র নেওয়া হয়, নিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। প্রচুর জিনিস বাড়িতে অনলাইনে প্রতিকার, আমার শুধু দেশে না, দেশের বাইরেও প্রতিকারের ব্যবস্থা করে। বহু যায়, যে কিছুদিনে হংকংয়ে গেল, বহু দূর দূরান্ত থেকে প্রতিকারের রিলেটিভ, একজনের সে একের পর এক পাঠিয়ে দেয়। তো সেগুলোকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার জন্য কি করতে হবে, রাত 10টায়, সকাল 10টায় আমার সাথে ফোনে ফোনে কথা বলতে হবে। কথা বলে জিনিসটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, কোনো চিন্তা নেই, কোনো টেনশন করবেন না, সবাই কথা বলবেন। এখানে যেরকম কথা বলছি, আমরা সবাই চেম্বারে যারা আসবে তারা আমার সঙ্গে আন্তরিকতা অনেকক্ষণ, এক একজনে আধা ঘন্টা করে দেখি। আজকে কালীঘাটে শুক্রবার, প্রত্যেক শুক্রবার কালীঘাটে দেখি, আজকেও কালীঘাটে আমি বসবো। এত কালীঘাটে প্রচুর লোকের ভিড় হয়, কোনো অসুবিধা নেই। এর জন্য অ্যাডভান্স মানে আগের থেকে বুকিং করার প্রয়োজনীয়তা আছে। এই যে লাল বক্সের নাম্বার যাচ্ছে 9831482676, এই নাম্বারে বুকিং করবেন। এই নাম্বারে বুকিং করবেন, এই নাম্বারে আমার সঙ্গে কথাবার্তা বললে ডাইরেক্ট আমি কথা বলি, সরাসরি কথা। কোনো অ্যাসিস্ট্যান্ট আমার আছে, কিন্তু ওদেরকে আমি কথা বলতে দেই না, কথাবার্তা আমি বলি। অনেকে দুঃখ করে, কষ্ট করে বলে, আমার ছেলে কথাবার্তা শুনছে না, আমার মেয়ে কথাবার্তা শুনছে না, আমার মেয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু না বলে চলে। যখনই বলছি ঝগড়াঝাড়ি বিবাদ ঘরের মধ্যে লাগিয়ে দিচ্ছে। এই জন্য অবাধ্য আচরণ করছে। বিচার করার সময় কাল সর্বদোষ, কারো বীর্য, কারো শনির সাইরাদি, কারো মাঙ্গলিক দোষ। এই দোষের কারণে এগুলো হচ্ছে গ্রহের ফেরে মানুষগুলো। একাধিক বল, যে সমস্ত গ্রহ নক্ষত্র দুর্বল আছে তাদেরকে বলবান করার জন্য ব্যবস্থাপত্র করি। বিশেষ যুগে, বিশেষ শনিবার, মঙ্গলবার, সামনে পূর্ণিমা, বুদ্ধমূর্ণিমা, তারও অমাবস্যা আছে, ফলারিনী অমাবস্যায়, তারপরে 26 তারিখে ফলারিনী অমাবস্যাতে ক্রিয়াকলাপ করা হবে। বাড়িতে প্রচুর ফলের আগমন, এত ফল চলে যাবে, মন্দিরের মধ্যে ফলে ভরে যাবে। যেই ফলটা দান করবেন, ফল দান করলে কেউ ফল লাভ হয়, সে 1 বছর সে ফলটা খেতে বরণ করে। কেউ লিচু দেওয়া যায়, কেউ জামরুল দেওয়া যায়, কেউ আম দেওয়া যাবে, মাকে নিবেদন করার জন্য। সেই ফলটা মনোবাঞ্ছা, মনের আশা করে ফল দান করে, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। এই সামনে ফলারিনী অমাবস্যা আছে, পূর্ণিমার পরে পরপর তিথি। এই তিথিতে কাজ হবে। যেমন 4 মাস বলছি, নাহলে 20 থেকে 25টা আমি বিয়ে দিই, যাদের বিয়ে হওয়ার কথাই নয়, 40 বছর বয়স হয়ে গেছে, এই বয়সে ছেলে পাওয়া যাচ্ছে না, এই বয়সে মেয়ে পাওয়া, তাদেরও আমি বিয়ে দিয়েছি। সে বিয়ের ব্যবস্থা আমি করে দিয়েছি। কারণ অনেক পিতামাতা এসে কান্না করে, আমি চলে যাবো, আমি তখন আমার সন্তান কারো করে রেখে দিয়ে যাবো, তার জন্য বিয়ের ব্যবস্থা করে দেয়। ছেলে আগে বিয়ের কথা বলেছি, করেনি, মেয়েকে বলেছি, মেয়ে বলছে না চাকরি করছে, আমি বিয়ে এখন করবো না। কিন্তু পিতামাতা এখন অসুস্থ হয়ে পড়ছে, এখন ওদের বিয়ের ভীষণ দরকার। ফোন থাকলে ফোনটা একটা নিয়ে নি, একটা ফোন নিয়ে আছে। হ্যালো, হ্যাঁ,
নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে? হ্যাঁ, বারবারি থেকে বলছিলাম। বলুন কার জন্য? আমি আমার নিজের জন্য। জন্ম তারিখটা একটু বলতে হবে। হ্যাঁ, 11 অগস্ট 2002। 11 আগস্ট 2002, সময়টা 7:09। সকালবেলা না বিকেলে? হ্যাঁ, সকাল 7:09। বাগুইহাটিতে। দাদার কাছে আমি গেছি, মা গেছে, মানে আমাদের সবাই গেছে। আচ্ছা, পরিবারে এত আমরা উপকৃত হচ্ছে আপনার বলার নয়। হ্যাঁ ভীষণ উপকার। কোথায়, শিয়ালদায় না সোদপুর? বেহালা চেম্বারে। ও বেহালা চেম্বার, খুব ভালো পুরনো। মানে আমি আমার মা আমার মানে মা এত হচ্ছে আপনার মানে ছিল ভক্ত। চাকরির সমস্যা। হ্যাঁ। ওখানে মানে আসার পরে দাদা এত ভালো মানে কাজ দিয়েছেন, দারুণ দারুণ কাজ। আচ্ছা আচ্ছা। মায়ের চাকরি জায়গার সমস্যাটা মিটেছে, তাই তো? খুব স্যাটিসফাইড। খুব স্যাটিসফাইড। দারুণ দারুণ। এখন কার জন্য? হাতে নাতে ফল। হ্যাঁ, গোপালদার যোগে কাজ করেন। হ্যাঁ। ও মানে সব জায়গায় সমস্ত চেম্বার জানে ওরা। এত খুশি এত গোপালদা। খুশি। বেহালায় প্রথম আমার এসে সমস্ত তারপরে চেম্বার এসছে। ওরা চেনে। সোদপুর ব্যারাকপুরেও এসছে। বাহ। দেখ, আচ্ছা আচ্ছা ঠিক আর আছে। মা হাতে নাতে ফল উপকার পেয়েছে, খুব ভালো। আচ্ছা হ্যাঁ খুব ভালো খুব আচ্ছা, ভালো। এবার উৎসবটা বলতে বলছে গোপালদা। 11/8/2002। হ্যাঁ তোমার মানে ভালো আছে। বৃহস্পতি তোমার ভীষণ ভালো, বৃহস্পতি তোমার খুব তুঙ্গে, তুমি খুব ভালো মনের মানুষ, বুঝেছো? তোমার চন্দ্র এবং তোমার একটু সিংহ রাশি হয়েছে গো, বুঝেছো? সিংহ রাশির ছেলেরা খুব ভালো অ্যাক্টিভ, কিছু করে দেখা যাচ্ছে, অ্যাক্টিভিটি মনোভাব তোমার মধ্যে আছে, সেটা খুব ভালো। তোমার মঙ্গলটা একটু দুর্বল, মঙ্গলটা বসে আছে কর্কট রাশিতে, একটু দুর্বল, নিচস্থ মঙ্গল। এছাড়া বৃহস্পতি তোমার ভীষণ ভালো, বৃহস্পতি তোমার তুঙ্গে হয়েছে, লগ্নে তোমার রবি চন্দ্র হয়েছে, সেটাও খুব ভালো যোগ, শুভ যোগ। আর শুক্রটা একটু দুর্বল, শরীরের প্রতি না একটু যত্ন নিও, শুক্র গ্রহটা একটু দুর্বল, ড্যামেজ হয়েছে, শুক্র গ্রহটা তোমার বলবার নেই, শুক্রের একটু প্রতিকার করো, সকালবেলা একটু যোগাসন, ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম। তোমার বয়স কম, তবু একটু যোগাসন, ধ্যান, ব্যায়াম, সকালবেলা একটা মর্নিং ওয়াক করো, মর্নিং ওয়াক করলে ব্লাড সেল, রক্ত সঞ্চালন হয়, তাহলে কি হচ্ছে তোমার শরীর ভালো হবে, মন ভালো হবে, মানসিক চাপ কমে যাবে। আর মাঝে মধ্যে তোমার রাগ হবে, সেই টেম্পারেচারটা তোমার কমে, রাগটা তোমার কমে যাবে, একেবারে মাটির মতন হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য কি করতে হবে, মঙ্গলের একটু প্রতিকার করো, তাহলে খুব ভালো হবে। এবছরটা মোটামুটি খুব একটা খারাপ নেই, এবছর কর্মমুক্তির যুগ আছে। হ্যাঁ, ও মিডিয়া লাইনে আছে তো, মিডিয়া লাইনে তোমার ভাগ্যে আছে তো, লেখা হবে। বৃহস্পতি তোমার খুব ভালো তো, তোমার সুনাম আছে, বহু লোক তোমাকে ভালোবাসে, তোমার নাম যশ খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়বে, বৃহস্পতি তোমাকে করিয়ে দেবে। বৃহস্পতি তোমাকে হাত ভরে টাকা উপার্জন করার সুযোগ সুবিধা করে দেবে। বৃহস্পতি তোমার তুঙ্গস্থ হয়েছে, কিন্তু মঙ্গল আর শুক্র তোমার একটু দুর্বল। মঙ্গল শুক্রের প্রতিকার করলে তোমার মিডিয়া লাইনে খুব ভালো হবে, ভালো মিডিয়াতে মান যশ খ্যাতি তোমার আসবে, অর্থ আসবে। এবার কি করতে হবে, শুক্র এবং মঙ্গলে একটু প্রতিকার করো, ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ, ফোনে ফোনে কথা বলে নিও, কোনো সমস্যা নেই, ফোনে ফোনে কথা বল। ভালো থাকো, ভালো থাকো, ভগবান তোমার মঙ্গল করো। খুব ভালো ছেলে, গুড বয়, খুব ভালো। হ্যাঁ খুব ভালো। স্বীকারোক্তি মানে স্বীকার করছে, অনেকে বলতেই চায় না আমরা এত উপকার পেয়েছি। আমার এতগুলো চেম্বার ও ছেলেটা চিনে, আমার ব্যারাকপুর চিনে, সোদপুর চিনে, বেহালায় চিনে, বেহালা তো চিনে, খুব ভালো। এত ভালো, দেখুন কত ভক্ত গোপালদার। কে আছেন বলুন? নদিয়া থেকে। কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময়। শান্তিপুর, নদিয়া থেকে। 23 আগস্ট 2001, সময় সকাল 10:30। রেগুলার ফলো করছেন তো গোপালদার অনুষ্ঠান? বুধবার সন্ধ্যে 7:05 আর শুক্রবার বেলা 3:30 সোনার বাংলা টিভি চ্যানেলে। হ্যাঁ তোমার তুলা রাশি হয়েছে, তুলা রাশি, বুঝেছো? তুলা রাশি। হ্যাঁ তুলা রাশি, অষ্টমে তোমার শনি, শনির একটু প্রতিকার করো। অষ্টমের শনি কিন্তু ভালো না, শুভ না, হাত পায়ে চোট লাগতে পারে, ভাঙচুর, হাত পায়ে চোট, অ্যাক্সিডেন্ট হতে পারে, সেদিকে একটু সতর্ক থাকবে, তাহলে খুব ভালো হবে। শনির প্রতিকারটা অবশ্যই করবে, শনির প্রতিকার করলে তুমি সব দিক দিয়ে ভালো হবে। আর বর্তমানে ভালো আছে রাহু বৃহস্পতির একবারে একটু গুরুচণ্ডাল লেগেছে, মাঝে মধ্যে খুব টেম্পটেড হয়েছে, রেগে যাও, সেই রাগকে খণ্ডন করতে হবে, তার জন্য একটু প্রতিকারের ব্যবস্থাপত্র আছে। সম্ভব হলে ফোনে ফোনে কথা বলো, সময় এখন খুব কম, সীমিত সময়, তুমি ওর সঙ্গে ফোনে ফোনে কথা বলবে, সকাল 10টা রাত
নাম্বারটা লিখুন, সবাই শুধু লাল বক্সের নাম্বার এবার লিখে নিন, বুকিং বলে লেখা, ওই নাম্বারে সবাই কথা বলতে পারবেন। এবার সকাল 10টায় রাত 10টায় ফোন করবেন 9831482676। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী। সোমবার বুদ্ধ পূর্ণিমা, তারপরেই ফলহারিণী অমাবস্যা, কিন্তু বুদ্ধ পূর্ণিমায় কাজ করে নিন ইমিডিয়েট, তারপরে তো আসছে ভালো যোগ আরো ফলহারিণী অমাবস্যা। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, বেহালা, কালীঘাট। কালীঘাটে আজই বিকেলে পাবেন, ফোন করুন এক্ষুনি বুকিং নাম্বারে সবাই। বর্ধমানেও পাবেন, অনলাইনেও কাজ হচ্ছে, সবাই ফোনে ফোনে রেড বক্সের নাম্বারে কথা বলুন। আবার দেখা হবে পরের লাইভে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন। গোপালদা ধন্যবাদ, শেষ করলাম। হ্যাঁ নমস্কার, সবাই ভালো, সবার মঙ্গল হোক, ওম শান্তি, ওম